আসসালামু আলাইকুম সবাইকে। আমার মতো কে কে টমেটোর চাটনি বেশি পছন্দ করে না, আর শীতকালে যখন অনেক বেশি টমেটো একসাথে নিয়ে এসেছে বাসায়, তখন কিন্তু আমি এই টমেটোর চাটনি বেশ কয়েকবার বানিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। যদিও বা তখন শেয়ার করা হয় নাই। প্রথমে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে শুকনা মরিচের কুচি করে একসাথে তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে কেটে রাখা টমেটোগুলো নিয়ে দিয়েছি। এখানে টমেটোগুলোকে আমি 4 ভাগ করে তারপরে একটু সামান্য একটু হলুদের গুঁড়াটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর জিরার আর ধনের গুঁড়াটাও মিক্স করেছি। এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি কালার হওয়ার জন্য, আর হলুদের গুঁড়াটা ওই রকম কালার ফুটে উঠবে না, তারপরেও আমি দিয়েছি একটু স্বাদের জন্য। অনেক সময় স্বাদটা ভেরিয়েশন করে। তো আমি এখানে প্রথমেই যেই জিনিসটা আমি করলাম, এখানে আমি কোনো পানি দেই নাই, শুধুমাত্র এভাবে নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু টমেটোগুলো গলে যাবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি দিতে চাইছি না। তো এখানে নাড়াচাড়া দিতে দিতে অনেকটা দেখেন সেদ্ধ হয়ে গেছে। টমেটো চাটনিটা তৈরি করতে খুব দ্রুত হয় এবং খেতেও কিন্তু খুব মজা হয়। আপনি আর যখন মুখের রুচি থাকবে না, তখন এ ধরনের টমেটো চাটনি করে দেখবেন এবং খেয়ে দেখবেন যে আপনার রুচিটা শতগুণে বেড়ে যাবে এবং আপনার বারবার এটা কিন্তু খেতে মন চাইবে। এজন্য যখন করবেন একটু বেশি করে একটু ফ্রিজে রেখে দিবেন। মাঝে মাঝে দেখবেন যে এই জিনিসটা আপনার 2-3 দিন ধরে খেলেও কিন্তু আপনার বিরক্ত আসতেছে না, কারণ এটা এমনই একটা রেসিপি যেটা হচ্ছে আপনি প্রায় সপ্তাহখানেক রেখে আপনি আস্তে আস্তে যখনই ভালো লাগবে নিয়ে খেতে পারবেন, এবং এতে আপনার মানে মুখের স্বাদটাও ঠিক থাকবে এবং টমেটোর মধ্যে অনেক পরিমাণে ভিটামিন থাকে। আর শীতকালে এই টমেটো যেহেতু দাম কম, তা চাটনি খাওয়ার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। দেখেন আমি কোনো রকম পানি ছাড়াই টমেটোগুলোকে একবারে গলিয়ে ফেলেছি, আর ওই যে সবসময় নেড়েছি, একদম ননস্টপভাবে নেড়েছি যাতে তলে লেগে না যায়। আর টমেটো থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু টমেটোটা খুব সুন্দর কুক হয়েছে। আর আমি এখানে শেষের দিকে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা দেওয়ার কারণে এখানে একটা সুন্দর একটা স্মেল তৈরি হবে এবং দেখতেও লালের মধ্যে সবুজ কত সুন্দর লাগতেছে না। রান্নাটাও কিন্তু একটা শিল্প, আর এই শিল্পটাকে সবাই এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। আর আপনি দেখেন যে সবুজ কালারটা কত সুন্দর ফুটেছে। আমি শুরুতে কিন্তু শুকনা মরিচের দিয়েছি, মানে ছোট করে কেটে দিয়েছি, কিন্তু এখন কাঁচা মরিচটা দিচ্ছি শুধুমাত্র ফ্লেভার আর একটু ঝালের জন্য। আর লাস্টে আমি একটু চিনি দিয়েছি। এই চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা না দিতে চাইলেও খারাপ লাগবে না, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো হয়।